হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, বুক ভরা ভালোবাসে মন মরে দুঃখ নিয়ে আজকে ভিডিও করতে এসেছি। আমার গলার ভয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছি শরীরটা ঠিকঠাক চলছে না, খুব শরীর খারাপ লাগছে। মানে প্রেশার কমে গেছে আমার। তো প্রেশার কমে যাওয়া থেকে প্রচণ্ড মাথাটা তাহলে যন্ত্রণা করছে। তাই জন্য আজকে আমি ভিডিও দিতে পারছি না, ভালো ভিডিও দেওয়ার মতন মানে পরিস্থিতি পাচ্ছি না। খুব শরীরটা খুব খারাপ, আর কি বলবো বুঝতে পারছো। তো এখন দেখতে পাচ্ছি মাথাটা খালি একটু আঁচড়াচ্ছে, তাও গায়ের নিচে বলই পাচ্ছি না, তাও পুরোটা আঁচাতে পারবো না, এরকম হচ্ছে। তো যাই হোক, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানেও। বৃষ্টির জন্য বাইরে বার হওয়া যাচ্ছে না, পুরো গেটে সব তালা টালা মেরে দিয়েছি। আর শরীর খারাপের জন্য ভালো কোনো ভিডিও আনতে পারছি না আজকে, আর ভালো ভিডিও করতে পারলাম না। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে শুধু একটাই কথা বলার জন্য আমি আজকে ভিডিও এসেছি। তোমরা আমার মনের অবস্থা সবাই বুঝতে পেরেছো। খুব খুব শরীরটা খারাপ লাগছে। তো ভিডিও করার কোনো ইচ্ছা বা কোনো মুড আজকে আমি পাচ্ছিও না। কি বলবো বুঝতে পারছো। প্রচণ্ড আশা নিয়ে এসেছিলাম একটা ইউটিউব ভিডিও বানাতে, কিন্তু ইউটিউবে এসেও কিন্তু আমি অনেক আশা নিয়ে নেমেছি, কিন্তু সেই আশা আমার সফল হবে না, আমি জানি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেয়ে মনে তো লাগিয়ে গেছিলাম, এটাও ঠিক। কিন্তু জানি না, আমার আবার কেমন জানি না মনে হচ্ছে যে আমি মনে হয় আর ভিডিও বানাবো না, আর ভিডিও করবো না, এরকম ইচ্ছা রয়েছে। কারণ কোনো ভিডিওর ভিতরে ভিউজ নেই, ভিডিওর ভিতরে কোনো কি বলবো কিছুই নেই। যখন না মানে রোল আসছে না, ইউটিউব ভিডিও বানাচ্ছি কষ্টের পর কষ্ট, দিনের পর কত সংসারে জার্নিং করে কাজ করে, নিজের মেশিনের কাজ করে, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমি ভিডিও বানাই। সেই ভিডিওটা যদি ঠিকঠাক যদি না চলে, ভিডিও যদি ভিউজ না আসে, ভিডিওটা যদি কেউ না দেখে, বা ইউটিউব যদি কারোর কাছে যদি মানে কী বলবো যদি না পাঠায়, তো আমার আর কি করার আছে বলো? তাহলে আমাকে ভিডিওটা ছেড়ে দিয়ে বাধ্য হয়ে চলে যেতে হবে। কিন্তু কিচ্ছু করার নেই, কারণ অনেক আশা নিয়ে তোমাদের সঙ্গে গল্প করবো, অনেক আশা নিয়ে নেমেছিলাম, কিন্তু সেই আশাটা আমার সফল হবে না, আর পূরণ হবে না, এটা আমি জানি। যাদের মানে যখন সময় খারাপ হয় তখন তো জানো চারিদিক দিয়ে সময় খারাপ হয়, আর যখন সময় ভালো হয় তখন সব দিক দিয়ে সময় ভালো হয়, এটা তো স্বাভাবিক। কিন্তু জানি না কেমন শরীরটা কেমন চলছে না, আর দুর্বল দুর্বল লাগছে, প্রচণ্ড টেনশন করি। কত লোকের কত কথা শুনতে হয়, কত লোকের কত মানে গালাগালি, কত লোকের মানে যা যা মুখে আসে সেগুলো শুনে তারপর আমি কিন্তু তবু ইউটিউব ভিডিও ছাড়ি না, আমি বানাই। কিন্তু আজ থেকে মনে হচ্ছে আর ইউটিউব ভিডিও বানাবো না, এরকম ইচ্ছা রয়েছে। কারণ মানে কি করব বুঝতে পারছি না। বন্ধুরা, ভালো বন্ধু তোমরা প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে আমি কী করবো। আমি সত্যি বলছি, আমি কোনো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না, কোনো ভাষা নেই আমার কাছে যে তোমাদের সঙ্গে শেয়ার করার মতন। খুব কষ্ট হচ্ছে যে কত লোকের কত কথা শুনতে হয়, কত পরিশ্রম করতে হয় সংসারে, সারাদিন কাজ করে যারা ইউটিউব ভিডিও বানায়, আমার মতন ওই দিদিভাইরা তারাও জানে যে একটা মেয়েরা অনেক কষ্ট করে তারপর একটা ভিডিও বানায়, সংসারের কাজ সামাল দিতে হয়, বাচ্চাদের দেখাশোনা করতে হয়। আর আমার দেখানো মানে বাচ্চা দেখার মতো কিন্তু কেউ নেই, যেহেতু প্রকৃতভাবেই আমি সবটুকু যদি না পারি তো কে করবে বলো? আমি আমার বাচ্চা দেখে শুনে, বাচ্চাদের খাওয়া দাওয়া দায়িত্ব সব আমার, কিন্তু আমি বাইরে তো কাজে যাই না, আমি জাস্ট ঘরেই কাজ করি। তো ঘরে কাজ করি বা কত টাকা পাওয়া যায় বলো? তবু সেই টাকা থেকেও আমি মেনটেন করি, ছেলে মেয়ের মানে মাইনে দিতে হয়, ওদেরকে খাওয়া দিতে হয়, হয়তো ভালো খাবার না দিতে পারলেও সারাদিনে ভাতটা তো খাওয়াতে হয় বলো? সেরকম করেই আমি দিন পার করে দিই, হাসি মুখে দিন পার করি। কিন্তু খুব টেনশন, খুব কষ্ট যে আমি কি করব, কি হবে না, কোথায় পাবো টাকা, ছেলের স্কুল দেবার কারণ টাকা বাড়াবে যেহেতু, সেই টাকা বা কোথায় পাবো, অনেক রকম ভাবনা চিন্তা করে আমি খুব কষ্টের ভিতর দিয়ে যাচ্ছি। যে যাক, আর যদি না হবে তো কী করবো বলো? আমি অনেক কষ্ট করছি, অনেক দিন ধরে ইউটিউব জার্নিং করলাম, কিন্তু কিছু তো সময় যখন খারাপ হয় তখন আর কী করবো বলো? আর যখন দেখবে যে সময়টা ভালো হবে তখন চারিদিক দিয়ে ভালো হবে, সময় খারাপ হলে কিন্তু সব দিক দিয়ে খারাপ হবে। হাতে হালটা খুঁজে বাস, তাই না? এটা তো সবাই জানে, সেই জন্য বললাম। কিন্তু আজকে ভিডিওটা এখানে শেষ করছি, এইটুকুনি বলারই ছিল, কারণ আর আমি ভাষা খুঁজে পাচ্ছি না আজকে কী বলবো, কী হবে। হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলার আগেই আমার চোখ দিয়ে মানে পানি চলে আসছে যে আমি কী করবো কী না করবো, ভাবতে পারছি না। যে এরকম আর নিজেদের লোকের কাছে অনেক কথা শুনতে হয়। আমি জানি তোমরা আমার ভিডিও দেখো, আমার বাইরের বন্ধুরা ভিডিও দেখে সাপোর্ট করে ভালোবাসা দেয়, কিন্তু তোমার নিজের লোকেরা ভালোবাসা দেয় না, সাপোর্ট দেয় না, খাওয়া না লোকে দেখবে না, অথচ আমাকে সবাই মিলে কত কত করে কথা শোনাচ্ছে, মানে কী বলবো, পেছন দিয়ে চিমটে কাটতে কেউ ছাড়ছে না, এরকম অবস্থা। যাই হোক, তা যারা বলছে তারা সুস্থ থাকুক আর ভালো থাকুক, এটাই আমি চাই, আর কিছু চাই না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।